প্রেসিডেন্সিয়াল বিতর্কে বাজে পারফরমেন্স, নেটো সম্মেলনেও ভুলভাল মন্তব্য ঘিরে এমনিতেই বেকায়দায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর মাঝে ট্রাম্পকে গুলির ঘটনা বদলে দিয়েছে সব হিসাব নিকাশ। বলা হচ্ছে এটি ট্রাম্প কার্ড হতে পারে রিপাবলিকান শিবিরে নির্বাচনের প্রচারণায়। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী মনোনয়নে বাকি আর মাত্র কয়েকদিন। এমন সময়ে নির্বাচনী প্রচার সভায় গুলির ঘটনায় উত্তাল মার্কিন রাজনীতি, চলছে নানা আলোচনা সমালোচনা। বলা হচ্ছে হামলায় ট্রাম্পের আহত হওয়া, রক্তাক্ত অবস্থায় মুষ্টিবদ্ধ হাত ওপরে তুলে হার না মানার ইঙ্গিত বদলে দিতে যাচ্ছে আগামী প্রেসিডেন্ট নির্বাচনের গতিপথ। কেননা খুব দ্রুতই এসব ছবি জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঘটনার পরপরই বাবার রক্তমাখা ছবি পোস্ট করেন এরিক ট্রাম্পও। ক্যাপশনে জুড়ে দেন, এই যোদ্ধাকেই আমেরিকানদের প্রয়োজন। এরই মধ্যেই সহিংসতার জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করেছেন ট্রাম্প সমর্থকরা। একই সুরে কথা বলছেন অন্যান্য রিপাবলিকান রাজনীতিবিদরাও। রিপাবলিকানদের নিরাপত্তা সুরক্ষা কম দেওয়ারও সমালোচনা করেন তারা। প্রশ্নের মুখে পড়ে মার্কিন সিক্রেট সার্ভিসও। পরিস্থিতি সামালে এরই মধ্যে সব রাজনৈতিক বক্তব্য প্রচার স্থগিত রেখেছে ডেমোক্র্যাট প্রচার শিবির। ট্রাম্পকে আক্রমণ না করে উল্টো এ ঘটনায় নিন্দা জানানোর দিকে মনোযোগ দিচ্ছেন খোদ বাইডেনও। গেল সপ্তাহে পরিচালিত মেরিস্টের এক জরিপ অনুযায়ী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে বাইডেন ও ট্রাম্পের মধ্যে খুব কম ব্যবধান দেখা গেছে, যেখানে 50% জনপ্রিয়তা নিয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন। বিপরীতে ট্রাম্পের জনপ্রিয়তা 48%। বলা হচ্ছে রোববারের হামলার ঘটনায় ব্যবধান বাড়তে পারে এই জরিপে, যাতে নির্বাচনী লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকবেন ডোনাল্ড ট্রাম্প। মিলা খন্দকার, চ্যানেল 24।